আজকে আমার ছেলে জারাফের 11তম জন্মদিন। আজকে 30শে অগস্ট 2024। অগস্টের 30 তারিখে আমার ছেলের জন্মদিন। তো সেই উপলক্ষে আমি অবশ্য তেমন কিছু আয়োজন করি নাই, মানে বাইরে কাউকে বলি নাই, দাওয়াত দিইনি কাউকে। বাসাতেই ওর পছন্দের কিছু খাবার রান্না করেছি। আর এখন হচ্ছে একটু পায়েস রান্না করছি। তো আমি দুধটা এখানে 2 লিটার দুধ নিয়েছিলাম। দুধটাকে আমি আগেই ঘন করে রেখেছিলাম। 2 লিটার দুধকে আমি ঘন করে এখানে মোটামুটি 1 লিটার হয়ে গিয়েছে। আমি আরেকটু কমাবো, আরেকটু কমিয়ে তারপরে আমি হচ্ছে বাকি জিনিসগুলো এখানে দিয়ে দেবো। এটার মধ্যে আমি দিয়েছি হচ্ছে এলাচ, দারচিনি আর তেজপাতা। এখন আমি 1 মুঠো পোলার চাল একটু ভালো করে সিদ্ধ করে তারপরে এটার সাথে দিয়ে দিব। তো আমি সেটা করে নিচ্ছি। এটা হতে হতে আমি সেটা করে নিই। একদমই অল্প একটু চাল নেব আমি। এখানে 1 মুঠো চাল আছে, এতটুকুই হয়ে যাবে, আর দিতে হবে না। আর একটু দিয়ে দিই, বেশি না। এই যে খুব অল্প দিয়েছি। আর এখন হচ্ছে আমি এটাকে ধুয়ে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিব, আর অবশ্যই খুব ভালো করে আমি সিদ্ধ করে নিব। এখন এটা সিদ্ধ হতে থাকুক। আমি সচরাচর, আমার ছেলে আজকে 11 বছর হলো, সচরাচর আমি ওর জন্মদিন করি না। আমরা আসলে জন্মদিন করাটা খুব একটা পছন্দ করি না। কিন্তু যেটা হয় কি, প্রতি বছরে ওর জন্য একটা কেক আমি হয় নিজে বানাই, না হলে কিনে নিয়ে আসি। জাস্ট ওকে বুঝা, মানে ওকে, ছোট মানুষ এখনও সে বুঝটা হয় নাই। তো এই জন্য একটা কেক নিয়ে এসে আমরা খাই, কাটাকাটি করি না, কাটি না, ফলমালি কাটি না, আমরা হচ্ছে এমনি খাই। আর ওর পছন্দের কিছু খাবার রান্না করি। তো এবছর যদিও প্ল্যান ছিল যে জারাফের বার্থডেটাকে আমরা সেলিব্রেট করব, সবাইকে বলবো একটু, আশেপাশে যারা আছে তাদেরকে একটু বলবো, কিন্তু কিছু সমস্যার কারণে আমি এবছর আসলে করতে পারিনি। আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ, জারাফকেও বলছি, ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ নেক্সট ইয়ারে চেষ্টা করব একটু বড় করে আয়োজন করার জন্য। তো আজকে হচ্ছে আমি ওর জন্য ও যেগুলো পছন্দ করে সে খাবারগুলো রান্না করেছি। আর একটা কেক, আমি চিজ কেক শপ থেকে একটা কেক নিয়ে আসছি। আমার বানানোর প্ল্যান ছিল, কিন্তু আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম, এই জন্য আর আসলে বানাতে ইচ্ছে করলো না। তো ওর বাবা বলছে যে কিনে নিয়ে আসার জন্য, তো আমি হচ্ছে চিজ কেক শপ থেকে একটা কেক কিনে নিয়ে আসছি। আর এখন এই যে পায়েস রান্না করতেছি, দুপুরে কিছু রান্না করেছি, বাস এইগুলো দিয়ে ওকে কয়েকটা ছবি টবি ওঠাবো, দ্যাটস ইট। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আর সব সময় আপনাদের জন্য দোয়া থাকে, আপনারা যেন ভালো থাকেন। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আজকে আমার ছেলের জন্মদিন, ওর জন্য অনেক বেশি করে দোয়া করবেন। আল্লাহ যেন ওকে ন্যাক হায়াত দারাজ করে, ভালো মানুষ হিসাবে যেন বড় হইতে পারে, মানুষের সেবায় যেন নিজেকে নিয়োজিত রাখতে পারে, যেন আমার ছেলের দ্বারা কোনো দিন কোনো মানুষের জন্য ক্ষতি না হয়। আমি সেই দোয়া চাই আপনাদের কাছ থেকে। সবসময় আমার ছেলের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনার পরিবারের জন্য, আপনাদের সকল সবার জন্য আমি, আমার নিরন্তর দোয়া থাকলো। তো আমি এটা সিদ্ধ করে নিচ্ছি, তারপরে হচ্ছে এর মধ্যে আমার দুধটা আর একটু ঘন হয়ে যাবে, তারপরে আমি চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ওটার মধ্যে দিয়ে দিব। তো চলুন। একটু বুরহানি বানিয়েছিলাম, খুব মজা হয়েছে। বুরহানিটা এত ভালো লাগে খেতে। অনেকে বলে যে একটু রিচ ফুড খেলে ড্রিঙ্কস খেতে হয়, যেমন কোক, ফান্টা, যাই হোক না কেন, আসলেই তাই। তো আমার কাছে মনে হয় সেগুলো থেকে এই বুরহানিটা হচ্ছে সবচেয়ে বেস্ট। হোমমেড বুরহানি অবশ্যই মজা এবং হেলদি। গরমের মধ্যেও কিন্তু আপনার হচ্ছে যদি বুরহানি বানায় খাওয়া যায়, তাহলে পেটটাও ঠান্ডা থাকে, শরীরটাও ঠান্ডা হয়।
ভাতটা হয়ে গিয়েছে। দেখেন 1 মুঠ থেকে একটু বেশি দিয়েছিলাম, আর কতগুলি হয়েছে। 1 মুঠ দিলেই হয়তো আমার মনে হচ্ছে, পুরোটা দিলে বেশি হয়ে যেতে পারে। প্রথমে অল্প একটু দেই, আরও যদি মনে হয় লাগবে তাহলে আবার আর একটু দিব, মনে হয় না লাগবে। এখন আমি খুব ভালো করে এটাকে আবার জাল দিয়ে নিব। এই দেখেন আমি কিন্তু পুরোটা দেইনি, অর্ধেকের একটু বেশি দিয়েছি। আর একটু দিই। এখন এই দুধটার সাথে আমি ভাতটা খুব ভালো করে জাল দিয়ে একদমই দুধটা আর ভাতটা একদম একসাথে মাখো মাখো হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে আমি চিনি দিয়ে দিই। ও, একটা জিনিস স্কিপ হয়ে গেছে, আমি ভাতটা চালটা যখন সিদ্ধ বসিয়েছিলাম মাঝখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়েছিলাম। এখন এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। ফুটতেছে, দেখতে পাচ্ছেন? আর ঘন হয়ে গিয়েছে, চালটাও খুব ভালো করে ফুটে গেছে। এখন আমি চিনি দিয়ে দিব। চিনিটা অবশ্যই সবাই নিজের স্বাদ মতোই দিবে, আমিও আমার স্বাদ মতোই দিচ্ছি। আর যেহেতু আজকের পায়েসটা আমার ছেলের জন্মদিন উপলক্ষে ওর জন্য স্পেশালি করা, তো সেজন্য আমি এটার মধ্যে কিশমিশ আর বাদাম দিচ্ছি না। কারণ আমার ছেলে আসলে এমনি বাদাম খেতে পছন্দ করে, এমনি খায়, কিন্তু পায়েসের মধ্যে বা সেমাইয়ের মধ্যে যদি বাদাম দেওয়া হয় সে খেতে চায় না। এই জন্য আমি আজকের পায়েসটা বাদাম বা কিশমিশ কিছুই দিব না। আর চিনিটা আমি দিয়েছি প্রথমে 1 কাপের মতো, 1 কাপই হবে, যতটুকু আমি দিয়েছি ঢেলে 1 কাপের মতোই হবে। তো যদি লাগে আমি টেস্ট করে দেখবো, পরে আবার প্রয়োজন হলে আবার দিয়ে দিই। দেখেন চিনিটা দেওয়ার পরে আরেকটু নরম হয়ে গেছে, মানে একটু পাতলা হয়ে গেছে ইয়াটা। বেশিক্ষণ আর জাল দিতে হবে না, আর 5 মিনিটের মতো জাল দিয়ে আমি নামিয়ে নিব। হয়ে গিয়েছে, এখন এটাকে আমি নামিয়ে নিব, আর চুলাটা এখন অফ করে দিব। যখন ঠান্ডা হবে এটা আরও ঘন হয়ে যাবে, তো এখন আমি নামিয়ে নিচ্ছি। এই তো আমার পায়েস রেডি। গরম গরম পায়েস ঠান্ডা হলে একদমই ঘন হয়ে যাবে। তো রেসিপিটি কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আর জারাফের জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকে জারাফের বার্থডে গেল, সবাই জারাফের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।